হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, এই গরমে আমি বাড়িতে কিছু হালকা পাতলা রান্না করেছি, সেগুলোই তোমার সাথে শেয়ার করি। এই যে পাবদা মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন দিয়ে সামান্য 2-4টে আলু দিয়ে আমি একদম পাতলা ঝোল রান্না করেছি। এর মধ্যে কোনো মশলা নেই। কেমন লাগছে? লোভনীয় লাগছে না? হ্যাঁ, খেতেও অসাধারণ লাগে। এইরকম গরমে, এই দাবদাহ গরমে এরকম ধরনের মশলা ছাড়া পাতলা ঝোল, তেল কম দিয়ে সত্যিই অসাধারণ লাগে খেতে, শরীরের পক্ষে খুব উপকার। আর এই আম কাটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে এই সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে আমের পাতলা ঝোল রান্না করব, জাস্ট অল্প একটু চিনি দিয়ে। আর যারা চিনি খেতে চাও না, তারা এমনি এমনি টক খেতে পারো। আমি কিন্তু একটা ঝোল ঝোল রান্না করব। আর দেখো কী কী রান্না করেছি, চলো একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি এখানে মাগুর মাছ, এটাও কিন্তু গরমে খাওয়া, গরমও কেন, সারা বছরই মাগুর মাছটা খাওয়া বয়স্ক থেকে ছোট সবার পক্ষে খুব উপকার। এটার মধ্যে একটু আদা জিরে বাটা, ঘি, গরম মশলা দিয়েছি, যা বেশি না। আর এদিকে দেখো রান্না করেছি পালং শাক বেগুন দিয়ে, আর এদিকে বড়ি রান্না করে, লতি রান্না করেছি, কচুর লতি। আর এদিকে একটু সামান্য কাঁঠালের তরকারি, একটু জাস্ট মশলা দিয়ে করে নিয়েছি, ওই মাছের ঝোলের যে মশলাটা ছিল ওটা। আর সাথে রয়েছে এরকম পাতলা পাতলা মাগুর মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিগুলো জানিও, আশা করি ভালো লাগলো। আবার আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।